ওগো, তুমি এসেছো? ইস, বৃষ্টিতে তো একেবারে ভিজেই গেছো। এসো এসো, জলদি করে ঘরের ভেতরে এসো। না গো গিন্নি, এই ভেজা শরীর নিয়ে আমি ভেতরে যেতে পারবো না। তুমি এই ছোট্ট ইলিশ মাছটা নিয়ে ঘরে যাও, আমি গোসলটা সেরেই আসছি। হ্যাঁ গো, তাই করো। কিন্তু তোমার হাতে এই একটা মাছ কেন? আজও বুঝি জালে কোনো মাছ পাওনি? না গো গিন্নি, আজ তেমন একটা মাছ ধরতে পারিনি। তবে যে কটা ইলিশ ধরেছিলাম তার সবই যে আজও চুরি হয়ে গেছে। কি সব বলছো গো? আজও সবগুলো ইলিশ মাছ চুরি হয়ে গেল? হ্যাঁ গো গিন্নি, ইলিশ মাছের ঝুড়িটা ডাঙায় রেখে যেই না জাল আনতে নদীতে গেছি, অমনি কে যেন আমার সবগুলো মাছ চুরি করে নিয়ে গেল। ওগো, এভাবে তো চলতে পারে না। যদি তুমি চোরটাকে না ধরো, তাহলে যে আমরা না খেতে পেয়ে মরবো। এই বৃষ্টির ভেতরে তো কেউ টাকা পয়সাও ধার দেবে না। কি করে ধরবো গিন্নি? আমি যদি চলি ডালে ডালে, চোরটা চলে পাতায় পাতায়, তাই তো ধরতেও পারি না বেটাকে। না গো, এভাবে তো চলতে দেওয়া যাবে না। আমি কালই মোড়লের কাছে নালিশ করে আসবো। তুমি এখন গোসল করতে যাও, আর আমি ততক্ষণে তোমাকে ইলিশ মাছটা ভেজে দেই। আচ্ছা ঠিক আছে। আরে বাহ কানাই, তুই তো দেখছি আজও বেশ কিছু ইলিশ মাছ এনেছিস। তা বল, তোর এই সব কটা ইলিশের জন্য কত টাকা দেবো? আগে মোরল মশাই, এই সবগুলো ইলিশের জন্য আমাকে পুরো 3,000 টাকা দিন। কি বললি? চাল ছাড়া নৌকা ছাড়া ইলিশ মাছের দাম চাচ্ছিস 3,000 টাকা? আগে মোরল মশাই, এই মাছগুলো তো আপনি পুরো 5,000 টাকারও বেশি বিক্রি করতে পারবেন। তাহলে আমাকে 3,000 টাকা দিতে সমস্যা কোথায়? এই কানাই, তুই ভুলে যাস নে, তোর ওই চুরি করা মাছ আমি না কিনলে আর কেউ কিনবে না। তাই বলি, এই মাছের জন্য পুরো 1,000 টাকার বেশি এক পয়সাও পাবি না। মাত্র 1,000 টাকার সবগুলো ইলিশ মাছ? সবগুলো চুরি করা ইলিশ মাছের দাম মাত্র 1,000 টাকা। দিলে দে, না দিলে এখান থেকে ভাগ। আচ্ছা ঠিক আছে মোরল মশাই, দিন। বাহ গিন্নি, তোমার হাতের ইলিশ মাছ ভাজার তুলনা হয় না। খেতে যেমন সুস্বাদু তেমনই মজা। হ্যাঁ গো, খাও। তবে আরেকটা কথা শোনো, কাল কিন্তু ঘরে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। কাল মাছ ধরে না আনলে কিন্তু চুলো আর জ্বলবে না। বলো কি গিন্নি, তাহলে তো কালকে যে করে হোক মাছ আমাকে ধরতেই হবে। ওগো, আমি বলি কি, এই বৃষ্টির ভেতরে তোমাকে কষ্ট করে মাছ ধরতে যেতে হবে না। তার চেয়ে তুমি বরং আমাদের বাড়ির দলিলটা মোড়লের কাছে জমা রেখে কিছু টাকা ধার করে নিয়ে আসো। বাড়ির দলিল জমা রেখে টাকা আনবো? না না গিন্নি, এটা আমি কিছুতেই পারবো না। তোমার মনে নেই, গত বছর মোড়লের কাছে জমির দলিল রেখে কিছু জাল আর নৌকা কিনেছিলাম। তখন সময় মতো টাকা দিতে না পারায় মোড়ল আমাদের জমিটা দখল করে নিয়েছে। হ্যাঁ গো, সে কথা তো মনে আছে। কিন্তু এই বৃষ্টির ভেতরে তুমি মাছ ধরতে গেলে তো অসুস্থ হয়ে যাবে। তাছাড়া তোমার মাছগুলোও তো চুরি হয়ে যায়। না না গিন্নি, কাল আমার মাছ কেউ চুরি করতে পারবে না। আমি সেই ব্যবস্থা করেই রেখেছি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে চোখ কান একটু সাবধানে খোলা রেখো। হ্যাঁ গিন্নি, ঠিক আছে। ওগো, এই বৃষ্টির ভেতরে কি তোমাকে মাছ ধরতে যেতেই হবে? তাছাড়া তোমার মাছগুলো তো চুরি হয়ে যায়। আমি জেলে মানুষ, মাছ ধরাই আমার নেশা, মাছ ধরাই আমার পেশা। এটা না করলে যে আমার সংসার চলবে না। হ্যাঁ গো, আজ মাছ ধরে তাড়াতাড়ি চলে এসো। আজ বুঝি বৃষ্টি আরো বেড়ে যাবে। বলা তো যায় না, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে যদি তোমার সর্দি জ্বর চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি আজ তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ গো, সাবধানে যাও। কি ব্যাপার কানাই, আজকাল বড়লোক হয়ে গেলি নাকি?
কই না তো, বড় লোক হওয়া কি এত সোজা নাকি মোড়ল মশাই? হতচ্ছাড়া, বড়লোক যদি হতে চাস তাহলে এখনো আমার দোকানে দাঁড়িয়ে আছিস কেন? যা জলদি করে নদীর ঘাটে যা, গিয়ে দেখ কোনো মাছ টাছ চুরি করতে পারিস কিনা। আগে ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই মাছ চুরি করতে নদীর দিকে যাচ্ছি। এই জায়গায় অনেক মাছ আছে মনে হচ্ছে, এখানেই জালটা ফেলি, দেখি ভাগে কি আছে। আজ আবার মাছটা ধরে নিয়ে গেলে না খেয়ে যে সবাইকে থাকতে হবে। আরে বাহ, যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি মাছ উঠেছে। হি হি হি। যাক বাবা, ভালোই হলো, এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজ আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এখান থেকে কিছু মাছ মোড়লের কাছে বিক্রি করব, আর কিছুটা মাছ আমরা দুজনে খাবো। এই তো, মাছগুলো এখানেই থাক, আমি ততক্ষণে নৌকা থেকে জালটা তুলে নিয়ে আসি। আরে এই তো বুড়ো মাছের ঝুড়িটা রেখে জাল আনতে গেছে। আরে বাহ, আজ তো বুড়ো অনেকগুলো ইলিশ মাছ ধরেছে। এই বৃষ্টির ভেতরে বুঝি ইলিশেরা ঝাঁক ধরে সব একসাথে জলে ধরা পড়েছে। হি হি হি। যাই, আর কথা না বাড়ি এই ফাঁকে সবগুলো ইলিশ চুরি করে জলদি করে পালাই। হি হি হি। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। বৃষ্টির ভেতরে কত কষ্ট করে কিছু ইলিশ মাছ ধরেছিলাম, সব মাছ যে একেবারে চড়ে নিয়ে গেল। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। এখন আমি কি করব? চারদিকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাছ সারা বাড়ি গেলে যে দুজনকেই না খেয়ে মরতে হবে। না, আরেকবার যে আমাকে নদীতে যেতেই হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। বেলা তো কম হলো না, মিনসের যে বাড়িতে আসার নাম গন্ধ নেই। এদিকে যে বৃষ্টি হুড় হুড় করে বেড়েই চলছে। কে জানে তেনার আবার কোনো বিপদ হলো না তো। হে বিধাতা, তুমি রক্ষে করো।